গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে কিন্তু আমরা খুবই সিম্পল একটা জিনিস বানাবো, কিন্তু সিম্পল জিনিস হলেও এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর সেটা হলো একটা রকেট লঞ্চার বা বাজুকা। রকেট লঞ্চার বা বাজুকা কেমন হয়? অনেকটা কামানের মতন হয়, কিন্তু এই কামানগুলো কিন্তু মানুষ কাঁধের উপরে রেখে ব্লাস্ট করে সামনে থেকে একটা রকেট মতন বেরিয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আর আজকে আমরা সেরকমই একটা রকেট লঞ্চার বানাবো। আর কী দিয়ে বানাবো জানেন? আর সেগুলো বানাবো আমরা এরকম পিভিসি পাইপের সাহায্যে। আর এটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে আমরা বানাবো, আপনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আর এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে জানতে পারবেন এটা আমরা কী করে বানালাম। তো ফ্রেন্ড চলুন, আরেকটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো ফ্রেন্ড চলুন, আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে দেখানো জিনিসগুলো ট্রাই করা চুলকানি উঠলে বিটেক্স লাগান, বাড়িতে ট্রাই করবেন না, ভিডিওটার মজা নেই। তো গাইস আমাদের রকেট লঞ্চারের যে বডিটা বা রকেট লঞ্চারটা আছে সেটা বানাবো আমরা এরকম পিভিসি পাইপের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েকটা পিভিসি পাইপ কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলো 25 mm এর পিভিসি পাইপ। তো প্রথমে আমরা এরকম সাইজের একটা কেটে নিয়েছি। তো তারপরে আমরা নিয়েছি এরকম তিনটে ছোট ছোট পিভিসি পাইপ আমরা সেমভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি আমরা এরকম একটা টি আর এরকম একটা গেট ভালভ, যেটা জলের ফ্লোটাকে অন অফ করতে সাহায্য করে। তো এবার আমরা কি করব, এই কটাকে আমরা অ্যাসেম্বল করব। তো অ্যাসেম্বল করা খুবই সিম্পল। তো প্রথমে আমরা যে বড় পাইপটা নিয়েছি, সেই বড় পাইপটার একদম যে লাস্টে সেখানে আমাদের টিটাকে আমরা লাগিয়ে দেবো। তো এখানে আমরা টিটা লাগিয়ে দিলাম। তো এখানে আমাদের হ্যান্ডেলটা হবে। তো হ্যান্ডেলটা আমরা নিয়েছি এরকম একটা পিভিসি পাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ছিদ্র করেছি। তো এই ছিদ্রটা করেছি যাতে আমরা এখানে আমাদের লঞ্চ করার যে সুইচটা আছে সেই সুইচটা আমরা লাগাতে পারি। তো সেটা আপনাদের পরে দেখাচ্ছি। তো এটাও আমরা এখানে আগে অ্যাসেম্বল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এখানে হয়ে গেল। তো এবার যাতে আমাদের এই যে রকেট লঞ্চারটা কাঁধের অংশ, মানে কাঁধের উপরে যে অংশটা থাকবে সেই অংশটা নেব আমরা এরকম একটা পিভিসি পাইপ। তো এইটাকে আমরা এর পিছনে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের 80% প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের যে গেট ভাল্বটা আছে সেই গেট ভাল্বটা আমাদের এই রকেট লঞ্চারের সামনে ঠিক এইভাবে আমরা এটাকে সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে। আর এখানে যে ছোটো মানে ছোটো পাইপটা রয়েছে সেটাকে আমরা এর সামনে ঠিক এইভাবে আটকে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রকেট লঞ্চারের বডি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু এটা অনেকটা রকেট লঞ্চারের মতনই লাগছে। তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের যে রকেট লঞ্চারটা আছে এর ভিতরে আমাদের কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট লাগাতে হবে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের সেই বিখ্যাত পাওয়ার বুস্টার মডিউলটা, যেটা দিয়ে আমরা এর আগেও অনেক কটা ভিডিও বানিয়েছি। তো এটা কি করেছি, এইটার সামনে থেকে দুটো তার বের করে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুটো অ্যালুমিনিয়ামের যে পেরেক আছে সেটা লাগিয়ে দিয়েছি। তো এরপরে কি করব, আমাদের দেখতে পাচ্ছেন, দেখুন আমরা যখনই এর সাথে এটাকে কানেক্ট করব, তো এখন আমাদের যে সেটআপটা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা সমস্ত সেটআপটা করে ফেলেছি। এই যে আমাদের ব্যাটারি, এই যে আমাদের সুইচ, আর এই যে আমাদের যে পাওয়ার বুস্টার মডিউলটা দেখতে পাচ্ছেন। এখানে যখনই আমরা সুইচটা প্রেস করব, দেখুন এখানে আমাদের এটা, ও মাই গড, দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি কাজ করছে। তো এখন আমাদের এটা এর ভিতরে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো তার জন্য কি করব, আমরা এর সামনের অংশটা খুলে ফেলবো। তো চলুন এটা আমরা খুলে ফেলি। তো আমাদের যে পাইপটা রয়েছিল এই পাইপটার ভিতরে এখন আমাদের যে এই যে সামনের যে পেরেক দুটো রয়েছে সেই দুটোকে আমরা ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে সামনের দিক থেকে বের করে দেবো। আর যে পাওয়ার বুস্টার মডিউলটা রয়েছে সেটাকে আমরা এর ভিতরে হালকা করে ঢুকিয়ে আমরা একটু গ্লুগান আঠার সাহায্যে এখানে এটাকে ফিক্স। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটাকে এখানে ফিক্স করে দিলাম। তো এবার আমাদের যে ভ্যালভটা রয়েছিল সেই ভ্যালভটাকে এখান দিয়ে আমরা আবার এই পেরেকটাকে সামনের দিক দিয়ে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে এবার আমরা এটাকে ভালো করে এখানে ভ্যালভটাকে জায়গা মতো লাগিয়ে দেবো। তারপরে আমাদের যে ছোটো যে পার্টটা ছিল বা পাইপটা ছিল সেই পাইপটার ভিতর দিয়েও আমরা এটাকে ঢুকিয়ে দেবো। তো থাকুক। তো এবার এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাটারিটা আর এই যে সুইচটা। তো এবার আমাদের যে এখান দিয়ে যে টিটা রয়েছে সেই টিটার ভিতর দিয়ে এখন আমাদের এই ব্যাটারি আর সুইচটাকে আমরা ঢুকিয়ে দিয়ে এই পাশ দিয়ে, মানে তলা দিয়ে যেখান দিয়ে আমাদের এই হ্যান্ডেলটা থাকবে সেখান দিয়ে আমাদের বের করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই পাওয়ার বুস্টার মডিউলটাকে এখানে আমরা সেট করে দিয়েছি। তারপরে আমাদের তার আর ব্যাটারিটাকে আমরা এই টিয়ের ভিতর দিয়ে এখান দিয়ে নিয়ে এসেছি। তো এবার দেখতে পাচ্ছেন এই পাওয়ার বুস্টার মডিউল থেকে যে পজিটিভ তারটা বেরিয়েছে আর আমাদের ব্যাটারি থেকে যে পজিটিভ তারটা বেরিয়েছে সেই দুটো তারকে এখন আমাদের এই হ্যান্ডেলের যেখানে আমরা সুইচটা লাগাবো সেখান দিয়ে আমরা ঠিক এইভাবে আমরা ঢুকিয়ে দেবো। তারপরে আমরা কি করব, আমাদের এই সুইচটাকে আমাদের এখানে আমরা সেট করে দেবো। তো তাড়াতাড়ি করে চলুন এটাকে সেট করে দিয়ে তারপরে দেখাচ্ছি যে আমরা কি করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সুইচটা এখানে ফিক্স করে দিয়েছি। তো এবার আমাদের এই ব্যাটারিটাকে আমাদের এই হ্যান্ডেলের ভিতরে একদম ভিতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো এবার আমাদের এই সুইচটাকে আমরা এখানে গ্লুগানের সাহায্যে ভালো করে ফিক্স করে দেবো।
তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচটাকে ফিক্স করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এর সামনে যে পেরেক দুটো আছে সেই দুটোকে যদি আমরা সুইচটা প্রেস করি তাহলে দেখুন এখান দিয়ে স্পার্কেল হচ্ছে। তো এবার আমরা কি করব, আমাদের এই যে পেরেক দুটো রয়েছে সেই পেরেক দুটোকে আমরা ভালো করে এখানে আমরা গ্লুগানের সাহায্যে ফিক্স করে দেবো, যাতে এরকমভাবে এই দুটোর ভিতরে একটুখানি গ্যাপ মতন থাকে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে ফিক্স করে তারপরে আপনাদের একবারে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রকেট লঞ্চারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি, আর দেখতে এখন জিনিসটা অনেকটা এমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুইচ, আর এখানে আমরা সামনে পেরেক দুটোকে জায়গা মতো লাগিয়ে দিয়েছি। তো যখনই আমরা এখন আমাদের এই সুইচটাকে প্রেস করবো দেখুন, ও গাইস দেখুন কারেন্টটা স্পার্কলিং হচ্ছে এখানে। তো গাইজ আমাদের এই রকেট লঞ্চারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বলতে পারেন এটা রকেট লঞ্চার হওয়া সত্ত্বেও এটা একটা ট্রেজার গানও, কারণ এটা দিয়ে চাইলে আপনারা কাউকে শকও দিতে পারেন, কিন্তু আমি বলবো না কাউকে শক দিতে, কারণ এটা দিয়ে কিন্তু অসাধারণ শক লাগে। তো যাই হোক ফ্রেন্ডস, এখন আমাদের রকেট লঞ্চার দিয়ে আমরা কি লঞ্চ করবো? অবশ্যই রকেট লঞ্চ করবো, কিন্তু আমাদের কাছে তো অরিজিনাল রকেট নেই। তো আমরা কি লঞ্চ করবো? তো আমরা লঞ্চ করবো এই জিনিসটা, আর এটা হলো একটা বড় জলের ড্রাম। তো এটাকেই আমরা আজকে রকেট হিসাবে লঞ্চ করবো। তো এটাকে আমরা কি করবো, তো এটাকে আমরা এর সামনে ঠিক এইভাবে সেটিং করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে সেটিং করে দেবো, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকটা লুজ আছে। তো এই লুজটাকে ঠিক করার জন্য আমাদের একটা টেপ টাইপের জিনিস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কাগজের টেপ রয়েছে। তো এই টেপটাকে আমরা ভালো করে একটু মোটা করে পেঁচিয়ে দেবো, যাতে এটা ভালো মতন এর ভিতরে সেট হতে পারে। তারপরে দেখাচ্ছি যে এই জিনিসটাকে আমরা কি করে লঞ্চ করবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখানে একটুখানি টেপ মেরে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালো করে এই কাগজের টেপটা মেরে দিয়েছি। তো এবার আমাদের যে ড্রামটা আছে সেটাকে আমরা এখানে দিয়ে দেখি যে এটা টাইট মতন, হ্যাঁ গাইস এটা টাইট মতন আমাদের এখানে আটকাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই পুরো বাজুকা সিস্টেমটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে প্রেস করি দেখুন ওর ভিতরে আমাদের যে স্পার্কলিংটা হচ্ছে। তো এবার চলুন বাইরে যাওয়া যাক, তারপরে দেখানো যাক যে আমাদের এই রকেটটাকে আমরা কি করে এই রকেট লঞ্চারের সাহায্যে লঞ্চ করবো। তো চলুন দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাজুকা বা রকেট লঞ্চারটা, দেখতে পাচ্ছেন কতটা কুল লাগছে। তো এখন আমাদের কি করব, আমাদের যে ড্রামটা রয়েছে এটাকে আমরা লঞ্চ করব। তো তার জন্য কি করতে হবে, আমাদের একটা জিনিসের প্রয়োজন পড়বে, আর সেটা হলো এই যে, তো এইটা হলো আইসোপ্রোপেল অ্যালকোহল। তো আপনারা এখানে আইসোপ্রোপেল অ্যালকোহলের জায়গায় যদি বডি স্প্রে বা হেয়ার স্প্রে ইউজ করেন তাহলেও আপনারা করতে পারেন। তো এখন আমরা কি করব, সিম্পলি আমরা এই যে আইসোপ্রোপেল অ্যালকোহলটা কিছু পরিমাণ আমরা এই ড্রামের ভিতরে দিয়ে দেবো। তো গাইস আমাদের এটা পুরোপুরি রেডি। তো এখন আমাদের যে বাজুকা আছে এর সামনে আমাদের এটাকে লাগিয়ে দিতে হবে, খুব ভালো করে টাইট করে আমরা এটাকে লাগিয়ে দেবো। তো গাইস আমাদের রকেট লঞ্চার রেডি। তো চলুন এখন এটাকে ফায়ার করে দেখানো যাক। 3, 2, 1। তো গাইজ আমাদের রকেট লঞ্চারটাকে তো আপনাদের ফায়ার করে দেখিয়েছি। তো এখন আপনাদের মনে হলো যে এইটা কেননা আমরা উপর দিকে ওঠাই, একদম রকেটের মতন দেখবো এটা কত উপরে ওঠে। তো চলুন তাড়াতাড়ি উপর দিকে এটাকে ফায়ার করে দেখা যাক। 3, 2, 1।
গাইস দেখলেন আমরা কি পরিমাণ অবাক হয়েছে জানি না, এই রকেট লঞ্চারটা দারুণভাবে আমরা ওয়ার্ক করতে পারছি। আর এটা ভীষণ দূরে গেছে, মানে আমরা প্রথমবার কয়েকবার জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে এটা এত দূরে যাবে। সত্যি বলছি আমার জিনিসটা খুবই দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই বলবেন না। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর বাড়িতে কখনো এটা একা একা ট্রাই করবেন না, বড়রা যদি না থাকে। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।